আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছো সবাই? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি। শাহনাজ কিচেনে হার্বাল তেলের আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে। আজকে তৈরি করব আমলকির তেল বা আমলা তেল। প্রিয় দর্শক, আমরা সবাই জানি আমলকি আমাদের শরীর, ত্বক ও চুলের জন্য খুবই উপকারী। তাই নতুন চুল গজাতে কিংবা চুল পড়া বন্ধ করতে, এমনকি চুলের গোড়াকে মজবুত করতে আমলকির জুড়ি নেই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সঠিকভাবে আমলকির তেল তৈরির পদ্ধতি। আমলকির তেল শুধু যে আমাদের নতুন চুল পড়াতে সাহায্য করে তা নয়, চুলকে অকালে পেকে যাওয়া থেকে রক্ষা করে, আর চুলের খুশকি দূর করে এবং চুলের অন্যান্য সমস্যাও দূর করে। এছাড়াও আমলকি আমাদের চুলের ন্যাচারাল কন্ডিশনারের কাজ করে। তাই আমলকিকে আমরা যুগ যুগ ধরে আমাদের চুলের যত্নের জন্য ব্যবহার করে থাকি। তাই বলছি, যাদের চুলে বিভিন্ন সমস্যা রয়েছে তারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলে যেও না। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করি। আমলকির তেল তৈরি করার জন্য আমি এখানে 200 গ্রাম আমলকি নিয়েছি। আমলকিটা আমি ধুয়ে পানিটা শুকিয়ে নিয়েছি। এরপর নিয়েছি কালো জিরা। কালো জিরাটা আমি 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর নিয়েছি মেথি। মেথিটাও আমি 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে নিয়েছি কারি পাতা গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। আর নিয়েছি 2 টুকরা দারচিনি। এরপর লাগবে নারকেল তেল। আমি এখানে প্যারাশুট নারকেল তেল ইউজ করব। এবার আমি এই আমলকিগুলো পাটায় ছেঁচে বিচিগুলো ফেলে দেব। আমলকিগুলো পাটায় ছেঁচে নিচ্ছি। এই তো আমলকিগুলো পাটায় ছেঁচে বিচিগুলো ফেলে দিয়েছি। এরপর ব্লেন্ডারে একটা জার নিয়ে ছেঁচে নেওয়া আমলকিগুলো দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মেথি। তারপর দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা কালো জিরা। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নারকেল তেল। এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না। এখন ব্লেন্ড করে নিচ্ছি। একদম মিহি ব্লেন্ড করার দরকার নেই। ব্লেন্ড করা হয়ে গেলে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার কারি পাতা গুঁড়াগুলি দিয়ে দিলাম, দারচিনিটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি নারকেল তেল 500 ml। এখন চুলাটা ধরিয়ে লো আছে জাল করব 1 ঘন্টার মতো। আর আমলকির সাথে তেলটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমলকির সাথে মেথি ও কালো জিরা চুলের জন্য খুবই উপকারী। মেথিতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন ও প্রোটিন। এই দুইটি উপাদান চুলের জন্য প্রয়োজনীয়। মেথি চুলের গোড়া শক্ত করে, চুল পড়া বন্ধ করতে সাহায্য করে। মাথার খুশকি দূর করে মেথি। কালো জিরা মাথার ত্বক ভালো রাখে, খুশকি দূর করে, চুল পড়া কমায় ও পাকা চুল কালো করতে সাহায্য করে। চুলের যত্নে কারি পাতা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারি পাতা মাথার চুল ঘন করে, মাথা ভর্তি কুচকুচে কালো চুল পেতে সাহায্য করে কারি পাতা। দারচিনি চুল পড়া কমাতে এবং টাক পড়া প্রতিরোধে সাহায্য করে। রান্নার স্বাদ বাড়াতেই নয়, চুলের যত্নে ও দারচিনি ভীষণ উপকারী। দারচিনি মাথায় অ্যান্টিফাঙ্গালের কাজ করে। তেলের সাথে আমলকিটা আমি অনেকক্ষণ ধরে জাল করে নিয়েছি। এর রং কিন্তু একদম পাল্টে গেছে। আর এটা যত ভালো জাল দেওয়া হবে তেলটা ততটাই ভালো হবে। এবার তেলটাকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নেব। সম্পূর্ণ ঠান্ডা করার দরকার নেই, তাহলে আমলকি থেকে সবটা তেল বের করে নেওয়া যাবে না। তেলটাকে এবার সেঁকে নিতে হবে। এজন্য একটা বোলের মধ্যে একটা স্ট্রেনার দিয়ে তার উপর একটা পাতলা সাদা কাপড় দিয়ে তার মধ্যে সম্পূর্ণ তেল ঢেলে দিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে সবটা তেল বের করে নিতে হবে। এই তো সবটা তেল বের করে নিয়েছি। এর কালারটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারছো কত সুন্দর একটা কালার চলে আসছে। আর আমলকির কালারটা কেমন হয়েছে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা পুড়েও যায়নি, আবার কাঁচাও থাকেনি, একদম পারফেক্ট হয়েছে। তেলটা সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। এবার একটা কাঁচের জারে ভরে নিচ্ছি।
আর এভাবে কাঁচের জারে ভরে সংরক্ষণ করতে পারবে 6 থেকে 7 মাস। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই খুব ভালো থেকো। আল্লাহ হাফেজ।